ফয়সাল, ইরান এবং ইসরায়েলে যে সংঘর্ষ চলছে, এতে করে তো আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে যারা প্রবাসীরা দেশের বাইরে যাচ্ছেন বিভিন্নভাবে শিডিউল বিপর্যয় হচ্ছে। কি বলছেন এবং কেমন দেখছেন চিত্রটা আপনি? আসলে এখানে ব্যাপক ভোগান্তির মধ্যে আছেন অনেক যাত্রী। দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে কিন্তু ঢাকায় এসছেন এবং তারা অনেকেই কিন্তু জানেন না যে তাদের ফ্লাইট বাতিল হয়েছে কিংবা স্থগিত হয়েছে। আর এই কারণে কিন্তু তাদের ভোগান্তিটা হচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা এক যাত্রীর সঙ্গে কথা বলেছি, উনি বলছিলেন যে 1 তারিখে ওনার ফ্লাইট ছিল, এরপরে আজকেও তাকে শিডিউল দেওয়া হয়েছিল এবং তিনি এখানে এসেছেন। এরপরে কিন্তু তাকে নানানভাবে আর্থিকভাবে ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। অনেক যাত্রীকে আমরা দেখেছি ইমিগ্রেশন পর্যন্ত তারা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ইমিগ্রেশনের এন্ট্রি গেট পর্যন্ত তারা গিয়েছেন এবং সেখান থেকে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের চেক ইনও কিন্তু হয়েছিল। এই ধরনের ঘটনা আমরা পেয়েছি। এখানে আমরা কিন্তু একটি বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে দুবাইয়ের কোনো বিমান ছেড়ে যাচ্ছে না, শারজাহের কোনো বিমান ছেড়ে যাচ্ছে না ঢাকা থেকে। এবং এছাড়া আজকে আমাদের কাছে যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত 102টি ফ্লাইট এই গত 3 দিনে, আজকে সহ 3 দিনে 102টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এই যুদ্ধ পরিস্থিতির কারণেই কিন্তু বাতিল হয়েছে, নিরাপত্তাজনিত কারণে। এবং চট্টগ্রাম বিমানবন্দর থেকে আরও 25টি ফ্লাইট বাতিলের তথ্য আমরা পেয়েছি। এবং যাত্রীরা বলছেন যে আসলে তারা চান নির্বিঘ্নে যেন নিরাপত্তার সাথেই তারা দেশের বাইরে যেতে পারেন এবং তাদের যে ভোগান্তি রয়েছে সেটি লাঘবে যাতে সরকার যথাযথ ব্যবস্থা নেয়। অনেক ধন্যবাদ।